2025 সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে নাম থাকলেও কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাহমুদুল্লাহ রিয়াদ। শীর্ষ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ। কে রয়েছেন কোন গ্রেডে, কত টাকা বেতন পাবেন? রহমান পেয়ারের রিপোর্ট। এক সময় থামতে হয়, বিদায় বলতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ওডিআই ফরম্যাটেই খেলছেন মাহমুদুল্লাহ। যে কোনো সময় দিতে পারেন বিদায়ের ঘোষণা। কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদকে রেখেছিল বিসিবি, কিন্তু নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তাসকিন আহমেদ বাংলাদেশের পেস অ্যাটাকের নেতা। পেয়েছেন লম্বা সময় ধরে দলকে সার্ভিস দিয়ে যাওয়ার পুরস্কারটা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে পেয়েছেন এ+ গ্রেডে জায়গা। বেতন প্রতি মাসে 10 লাখ টাকা। এ গ্রেডে রয়েছেন 4 ক্রিকেটার: নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম। ওডিআই থেকে অবসর নেওয়ায় মার্চ মাস থেকে বি গ্রেডে চলে যাবেন মুশফিক। এ গ্রেডের ক্রিকেটারদের বেতন প্রতি মাসে 8 লাখ টাকা। বিসিবির কেন্দ্রীয় চুক্তির বি গ্রেডে মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ছড়িয়ে প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে স্পিড স্টার নাহিদ করে নিয়েছেন জায়গা। বি গ্রেডের ক্রিকেটারদের বেতন 6 লাখ টাকা। কেন্দ্রীয় চুক্তির সি গ্রেডে রয়েছেন 8 ক্রিকেটার: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শেখ মেহেদী। এই ক্রিকেটারদের বেতন মাসে 4 লাখ টাকা। ডি গ্রেডে জায়গা হয়েছে নাসুম আহমেদ ও খালেদ আহমেদের। এই দুই ক্রিকেটার প্রতি মাসে 2 লাখ টাকা করে পাবেন। রহমান পেয়ার, 71। কে পড়বেন মুশফিকের জার্সি? কে হবেন নতুন কান্ডারি? কিপিং গ্লাভস আর ব্যাট হাতে মুশির অভাব কি পূর্ণ করতে পারবেন জাকের আলী? নিজেকে 3 ফরম্যাটের জন্যই প্রস্তুত করছেন জাকের। মুশফিকের আদর্শে এগিয়ে নিতে চান নিজের ক্যারিয়ার। উইকেটের পেছনে দুর্বলতা দূর করতে কাজ করছেন ঘরোয়া ক্রিকেটে। নাইয়ান বিন জোসেফের রিপোর্ট। জাতীয় দলে জাকের আলী অনেককে সবাই জার্সি নাম্বার 51-এ চিনেন, বাট লেজেন্ডস অফ রূপগঞ্জে আমরা দেখছি তাকে নাম্বার 15 অর্থাৎ মুশফিকুর রহিমের জার্সিতে। আমরা যতটুকু জানি জাকের আলীর ছোটোবেলা থেকেই আসলে মুশফিকুর রহিম আইডল এবং তাকে ফলো করেন। টেস্ট ক্যাপটা আসলে মুশফিকের কাছ থেকেই নেওয়া হয়েছিল। ঠিক মুশফিক যখন আসলে অবসরে চলে গেছেন 2টা ফরম্যাট থেকে, অনেকেই ধরছেন যারা আসলে তার স্থলাভিষিক্ত বা তার শূন্য স্থানটা পূরণ করতে পারেন জাকের আলী অনেক, যেটা বলছিলাম আসলে যে নাম্বার 15 জার্সি নিয়ে খেলছেন আমরা দেখছি লেজেন্ডস অফ রূপগঞ্জে। মানে এটা কি মুশফিকের প্রতি আলাদা একটা ভালোবাসা, ভালো লাগা কিংবা ছোটোবেলা থেকে ফলো করেন এই কারণেই, নাকি অন্য কোনো গল্প আছে আসলে? না, অবশ্যই মুশফিক ভাইকে ফলো করি বলে 15 নাম্বার নিয়ে খেলি আমি। আমার প্রথম থেকেই ডোমেস্টিক ক্রিকেটে যখন থেকে জার্সি নাম্বার চালু হয়েছে তখন থেকেই আমি 15 নাম্বার নিয়ে খেলি। এই জার্সিটা নাম্বার পরে খেলতে আমার ভালো লাগে। আচ্ছা, জার্সি নাম্বার 15 এখন তো আসলে শূন্য, মানে খালি, যেহেতু মুশফিকুর রহিম নেই। আপনার ইচ্ছা আছে কিনা এই জার্সিটা নিয়ে আসলে ন্যাশনাল টিমেও খেলার, নাকি নাম্বার 51 যেটা উল্টো আসলে 15 আর 51 কোনটা নিয়ে আসলে খেলার ইচ্ছা আপনার? না, আসলে ওনার জার্সিটা থাক, ওনার এই জায়গাটা আমি আর কি করতে চাচ্ছি না আর কি। কারণ আমি তো ডোমেস্টিকে খেলি 15 নাম্বার নিয়ে, তো ওই ভালোবাসাটা সবসময় থাকবে। বাট ইন্টারন্যাশনাল লেভেলে ওনার এই জার্সির পরিচিতিটা ওনার নামেই থাক, তো আমি এটা সবসময় চাবো। নিঃসন্দেহে আপনি জার্সি নাম্বারটা হয়তো বা মুশফিকের সম্মানে মুশফিকের জার্সিটা রেখে দিতে চাচ্ছেন বা সুযোগ থাকলে হয়তো বা নিতে চাচ্ছেন না। বাট এই যে একটা শূন্যস্থান তৈরি হয়েছে, যারা আসলে ওই জায়গাটা পূরণ করতে পারে তাদের মধ্যে আপনি অন্যতম। সবাই আসলে ভাবছে আপনার পারফরম্যান্স, আপনি যেহেতু একই রোল আপনার, কিপার প্লাস ব্যাটসম্যান, সো ওই জায়গাটা অনেকে ভাবছে যে মুশফিকুর রহিমের জায়গাটা হয়তো আস্তে আস্তে আপনি নেওয়ার একটা সুযোগ আছে। আপনি আসলে এই জায়গাটা নিয়ে কী ভাবছেন যে মুশফিকুর রহিম চলে যাচ্ছেন, জাকের আলী অনেক আসলে সামনে কি এই স্বপ্নটা আসলে দেখেন কিনা? যেরকম রোলেই আমাকে দেওয়া হবে টিম থেকে আমি ওইরকমভাবেই চিন্তা করি। পার্টিকুলারলি এরকম কোনো চিন্তাভাবনা আমার নাই। আমি যেখানেই খেলি, যেভাবেই খেলি, আমি আমার রোলটা নিয়ে চিন্তা করি আমাকে কী রোল দেওয়া হবে, জাস্ট ওইরকমভাবে প্ল্যান করে চলার চেষ্টা করি। টেস্ট ক্যাপটা তার হাত থেকে নিয়েছিলেন, সো তখন আসলে মুশফিক স্পেশাল কিছু বলেছিলেন কিনা যেটা কিনা আপনার ক্যারিয়ার জুড়ে আসলে একটা বড় ভূমিকা রাখতে পারে? কারণ আমরা জানি যে যারা স্পেশাল কারো কাছে তাদের
তাদের কথাগুলো কিন্তু আসলে খুব ভালো কাজে লাগে। আপনাকে এমন কিছু বলেছিল কিনা মুশফিক, যেটা কিনা আপনার প্লেইং ক্যারিয়ারে অনেক কাজে লাগে বা কাজে লাগবে সামনের সময়টায়? হ্যাঁ, অবশ্যই উনি এই যে কয়েকদিনই ওনাকে আমি পাচ্ছি কিংবা পেয়েছি, উনিও সবসময় ভালো ভালো কথা বলেছেন, সবসময় ইন্সপায়ারিং ওয়ার্ড বলেছেন। আর ছোটোবেলা থেকেই ওনার ওয়ার্ক এথিক্সটা ফলো করার চেষ্টা করি। ওরকম পারি না, বাট চেষ্টা করি ওরকম ডিসিপ্লিন লাইফে থাকার। আর ইন্সপায়ারিং ওয়ার্ড বলতে আমার টেস্ট ম্যাচে ফার্স্ট ম্যাচেই উনি বলছিলেন, ফার্স্ট ইনিংসটা ভালো হয় নাই, কিন্তু উনি আমার কাছে আয়সা বলছে কোনো সমস্যা নেই, টেস্ট ক্রিকেট খেলাটা এত ইজি না, এটা সবাই খেলতে পারে না, তুমি এটা সুযোগ পাইছো, সো এই ম্যাচটা এনজয় করো। জাস্ট সেকেন্ড ইনিংসে আমি ভালো একটা ইনিংস খেলি। তো এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক কাজে দেয়। আর উনি সবসময় টুকিটাকি জিনিসগুলা ড্রেসিং রুমের বাইরে সব কিছু মানে হেল্প করার চেষ্টা করে। আসলে ওনার মধ্যে এই হেল্পিং জিনিসটা সবসময়ই ছিল, তো এটার জন্য ওনাকে সবাই পছন্দ করে। টেস্ট এবং ওয়ানডে দুটারই অ্যাভারেজ সোফার, যদিও ছোট ক্যারিয়ার বাট অনেক ভালো। ওয়ানডেতে 40-এর মতো এবং টেস্টেও বেশ ভালো অ্যাভারেজ আমরা দেখেছি, মোটামুটি 50+। সো নিজেকে আসলে 3টা ফরম্যাটে একসঙ্গে সামনের সময়টায় কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? নিশ্চয়ই একটা প্ল্যান করে আগাচ্ছেন। হ্যাঁ, এরকমই যেরকম যাচ্ছে, যেরকম পারফরমেন্সের রেশিওটা আছে, ওটাই আমার প্ল্যানে ওইরকমই ধরে রাখার চেষ্টা, জাস্ট ওইটার মধ্যেই ফোকাস আসলে। অনেকেই বলে আসলে জাকির আলীর কিপিংটা আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, আরেকটু হয়তো বা ভালো করার জায়গা আছে, মানে আপনিও কি তাই মনে করেন কিনা, কিংবা মানে ঠিক কিপিংটার ইমপ্রুভমেন্টের জন্য আসলে কী ধরনের কাজ করা হচ্ছে বা কীভাবে আসলে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, অবশ্যই কিপিং নিয়েও কাজ করতেছি, ডোমেস্টিকেও কন্টিনিউ কিপিং করতেছি, তো কিপিং নিয়েও ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সো এগুলো নিয়ে কাজ করতেছি। নাহিয়ান বিন জসিম, ৭১। ব্যাটার কিংবা বোলারদের স্কিলে উন্নতি, মানসিকভাবে ওরা শক্ত হচ্ছে, কারণ জাতীয় দলের কোচিং সেটআপে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। সিনিয়র ক্রিকেটার মমিনুল হকের মতে কোচের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারায় অনেক সমস্যা দ্রুত সমাধানও হচ্ছে। বিদেশি কোচরা ছুটিতে থাকলেও সালাউদ্দিনকে প্রয়োজনে পাওয়া যায়, এটাও পজিটিভলি দেখছেন মমিনুল। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেটারদের সঙ্গে মিশে যেতে পারেন, আপাতত জাতীয় দলের অ্যাসাইনমেন্ট নেই। ক্যাজুয়াল লুকে মিরপুরে এসেও ঢাকা প্রিমিয়ারে ব্যস্ত থাকা টাইগারদের ডাকে সাড়া দিচ্ছেন, ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়ে সাহস যোগাচ্ছেন। দেশসেরা কোচের ট্যাগ পাওয়া মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের কোচিং সেটআপে আসায় আখেরে লাভটা হচ্ছে বাংলাদেশেরই, কারণ জাতীয় দলের খেলা থাকলেই কেবল বিদেশি কোচদের দেখা যায়, বাকি সময় চিল মুডে ছুটি কাটায়। আমার কাছে মনে হয় যে দেশি কোচ থাকলে যে জিনিসটা বেটার হয়, যে স্যার হলো আপনার আমাদের টিমে 11টা যে প্লেয়ারটা আছে, 15 জন প্লেয়ার আছে, ছোটোবেলা থেকেই মানে বাংলাদেশের কালচার অনুযায়ী আমাদের আপনি আমার কালচার আপনি সব ভালো করে জানেন, আমাদের মেন্টালিটি কীরকম। তো স্যারের এই জিনিসটা বিদেশি কোচদের চেয়ে এই জিনিসটা আগায় থাকবে অনেক বেশি। আর প্লেয়াররা হয়তো অনেক কিছু বিদেশি কোচদের কাছে সব কিছু আপনার মন খুলে অথবা স্পেসিফিকভাবে অনেক কিছু বলতে পারে না, তো এইগুলো স্যারের সাথে হয়তো আলাপ করতে পারবে, এগুলো জিনিস আলাপ করতে পারবে, এগুলো জিনিস অনেক এগিয়ে থাকবে যদি প্লেয়াররা চায় আর কি। তো আমার কাছে মনে হয় যে অনেকটা স্যার নিজেও কাভার করতে পারে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা কিংবা ক্যারিবিয়ান অঞ্চলের কোচদের ইংরেজি উচ্চারণ বোঝা বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারের জন্যই কঠিন হয়ে যায়। অনেক ক্রিকেটারই তৃতীয় ব্যক্তির সাহায্য নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা চালান, সেই দূরত্ব কিংবা জড়তা অনেকটা কেটে গেছে। সালাউদ্দিন নিজে ফাইন টিউনিং করে দিচ্ছেন, হেড কোচ সিমন্সের জন্য বেশ ফায়দাই হচ্ছে। আশাগত দিক দিয়ে অনেক চ্যালেঞ্জ থাকতো, তো আমার কাছে এই জায়গাটায় অনেক বেশি সুবিধা থাকবে, যেটা আপনার কোচ, দেশি কোচ আপনার সবচেয়ে কার কোন জায়গাটা ইমপ্রুভমেন্টটা বেশি দরকার সেই জায়গাটা নিয়ে কাজ করতে পারবে। কোচ সালাউদ্দিন মমিনুল হককে খুব পছন্দ করে, বিকেএসপি থেকেই আপনি পারফরমেন্স করে সবার মন জিতেছেন নো ডাউট ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এখন সে সিনিয়র সহকারী কোচ হিসেবে ন্যাশনাল টিমে আছে, আপনি তার সাথে কাজ করতেন বাস্কতি, সব কিছু মিলে এখন কি আসলে মমিনুল হকদের জন্য সহজ হয়ে গেছে সালাউদ্দিন ন্যাশনাল টিমে আসাতে, আরও কাজ করা, ইনডেপথ ব্যাটিং নিয়ে কাজ করা? আমার কাছে মনে হয় যার কাছে আপনি কোচিং করবেন তার আন্ডারে যদি আপনি খেলতে চান তার জন্য ডিফিকাল্ট বেশি হয়ে যায় জিনিসটা, কারণ কি মানুষের একটা অন্যরকম একটা ইন্টেনশন থাকে। তো আমার কাছে মনে হয় যে আমার চেয়ে অন্য, কারণ স্যার তো আমাকে ভালো চিনি, আমিও স্যারকে ভালো চিনি, আমার চেয়ে অন্যরা যারা আছে তাদের জন্য হয়তো সুবিধাটা বেশি হবে। এই বিকেএসপি কিংবা মিরপুরের সালাউদ্দিন ঠিকই ঘুরে ঘুরে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা দেখছেন। জাতীয় দলের সেটআপে থাকা ক্রিকেটারদের সমস্যা চোখে পড়লেই সেটা সামনাসামনি কিংবা ফোনে বাতলে দিচ্ছেন। সাইফুল রূপক, ৭১।
এশিয়ান লিজেন্ডস লিগে কোনো ম্যাচ খেলা হচ্ছে না। বাংলাদেশের ক্রিকেটারদের বিসিসিআই ও আইসিসির অনুমোদন না থাকা ও বিসিবি ছাড়পত্র না পাওয়ায় লিজেন্ডস লিগ না খেলেই দেশে ফেরত আসছে আশরাফুলদের বাংলাদেশ টাইগার্স। সোমবার থেকে ভারতে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। বাংলাদেশি সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্স রাতে ভারতের ইন্ডিয়ান রয়্যালস দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। টুর্নামেন্টে অংশ নিতে ভারতেও পৌঁছে যান ক্রিকেটাররা। তবে এই লিগে না খেলার জন্য বিসিবির পক্ষ থেকে তাদের সতর্ক করা হয়েছে। তাই কোনো ম্যাচ না খেলেই মঙ্গলবার দেশে ফেরত আসছেন বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। এশিয়ান স্টারসে খেলার কথা থাকলেও খেলবেন না সাকিব আল হাসানও। ভারতের হাতে শিরোপা তুলে দিয়ে শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। ট্রফি জিততে না পারলেও টুর্নামেন্টে একক পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সর্বোচ্চ রানের মালিক রাচিন রবীন্দ্র, এদিকে সবচেয়ে বেশি উইকেট তুলে তালিকার সেরা কিউই পেসার ম্যাট হেনরি। এবারের আসরের সেরাদের পারফরমেন্স জানাচ্ছেন কোহিনুর কণা। Kids, don't take up a sport. Take up baking or something. Diet 60 really fat and happy. বাচ্চারা তোমরা আর যাই করো, খেলাধুলায় এসো না। 2019 ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর ক্রিকেটের নিষ্ঠুরতা বোঝাতে এভাবে টুইট করেছিলেন জিমি নিশাম। সময় কেটেছে 2019 থেকে 2025। পরাজয় ছুঁয়ে বেড়েছে বয়সের মেধা। 2015তে লেগেছিল যে গেরো, তা কেটে আজও ভাগ্য ফেরাতে পারেনি কিউইরা। সাদা বলের ক্রিকেটে শিরোপা আর নিউজিল্যান্ডের মাঝে তাই শত দূরত্বের সমুদ্র। দুবাইয়ে একদিকে বাজলো স্বপ্ন ভাঙার শব্দ, অন্যদিকে সেই শব্দের ডান্ডিয়া খেলায় মাতল টিম ইন্ডিয়া। রোহিতদের হাতে 3 নম্বর শিরোপা তুলে দিয়ে চুকে গেল 8 বছর পর ফেরা চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের অধ্যায়টা। শিরোপা জয়ের মধ্য দিয়ে আইসিসির সাদা বলের ক্রিকেট টুর্নামেন্টে 24 ম্যাচে 23 ম্যাচ জিতে ভারত হয়ে উঠেছে অপ্রতিরোধ্য এক দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মেন ইন ব্লুরা উড়ন্ত। 34 ম্যাচে 23 জয় 8 হার। এই টুর্নামেন্টে 15 ম্যাচের বেশি জয় নেই আর কারো। দুবাইয়ে এলেই ধরা, এটাই ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ছাড়া বাকি দলগুলোর ভবিতব্য। এই ভেন্যুটাকে টিম ইন্ডিয়া বানিয়ে ফেলেছে নিজেদের ঘর। অপরাজিত থেকে নয়া রেকর্ড গড়েছে দলটা। 11 ম্যাচে 10 জয় 1টা টাই। এক ভেন্যুতে এটাই সর্বোচ্চ জয়ের রেকর্ড। টুর্নামেন্ট জুড়ে দুবাইয়ে চলেছে স্পিনারদের রাজ। আইসিসি ইভেন্টে ওয়ানডে ম্যাচে সবচেয়ে বেশি ওভার বল করে এবারে রেকর্ড গড়েছে স্পিনাররা। ভারত নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে দু দলের স্পিনাররা করেছে মোট 73 ওভার বল। তালিকার পরের দুটি নামও এবারের আসরেরই ম্যাচ, ভারত অস্ট্রেলিয়া আর ভারত নিউজিল্যান্ড গ্রুপ পর্বের ম্যাচ। কামব্যাক হওয়া যায় রাচিন রবীন্দ্রের মতো, ব্যাট চালাতে হবে তরবারির মতো। এবারের আসরে 4 ইনিংসে 65.75 গড়ে 263 রান তুলে টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটারের তালিকায় সবার উপরে এই কিউই ওপেনার। এরপরই আছেন শ্রেয়াস আয়ার, ইংলিশ পেটার ডাকেট, জো রুট আর 5 নম্বরে বিরাট কোহলি। ফাইনাল ম্যাচটা ম্যাট হেনরি খেললে ফলটা ভিন্ন হতে পারত। এবারের আসরে ভারতের বিপক্ষে ফয়ফার তোলা হেনরির ইনজুরি বাড়িয়েছে এমনই আক্ষেপ। তবে আসরে 4 ইনিংসে 10 উইকেট নিয়ে মোস্ট উইকেট টেকারের তালিকার চূড়ায় এই কিউই পেসার। এর পরের নামটা বারুণ চক্রবর্তীর। 3 ইনিংসে 9 উইকেট তার। হাওয়ায় ভেসে ক্যাচ ধরছেন গ্লেন ফিলিপস, নিজে উপভোগ করছেন, সবাইকে করাচ্ছেন। ফিলিপস মাঠে থাকলে এমন ঘটনা ঘটবে, এ আর নতুন কি। তবে এবারের আসরে সবচেয়ে বেশি ক্যাচ ধরা ক্রিকেটারের তালিকায় সবার সেরা বিরাট কোহলি। 5 ইনিংসে ধরেছেন 7টা ক্যাচ। এর পরের নামগুলো কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, ফিলিপস আর ক্যারি। কোহিনুর কণা, 71। একদিনের বিরতিতে বন্দনা আর ইবাদতের মধ্য দিয়ে পার করেছে জাতীয় দলের ফুটবলাররা। সৌদি আরবে পবিত্র মক্কায় গিয়ে উমরা পালন করেছেন তারা। ফুটবলারদের জন্য এটি শুধু আধ্যাত্মিক এক যাত্রাই নয়, বরং ভারত ম্যাচের আগে মানসিকভাবে দৃঢ় হওয়ার এক অনন্য উপলক্ষ। অর্ণবাপী রিপোর্ট। ফুটবল ওদের জীবন, ধর্ম দেয় আত্মার শান্তি। মাঠের লড়াইয়ে জয়ী হতে যেমন শারীরিক কৌশল ও দলগত সংহতি দরকার, তেমনি মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ। সামনে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের চ্যালেঞ্জ। সৌদি আরবের তাইফে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। বিরতির দিনে ওরা মানসিক প্রশান্তি খুঁজতে গিয়েছিলেন পবিত্র মক্কায়। ওমরা পালন করে তারা নিজেদের শুদ্ধতার সন্ধান করেছেন। এটা ফুটবলারদের জন্য শুধু ধর্মীয় আচার নয়, বরং মানসিকভাবে আরও শক্তিশালী হওয়ার সুযোগ। সবার চাওয়া যেন দেশের জন্য ভালো কিছু করতে পারে। ফার্স্ট টাইম যখন আমরা একসাথে মক্কাতে গেছি, আমরা একসাথে কাঁদছি, একসাথে
প্রে করছি, সব কিছু একসাথে করছি। আজকে সেম। সো আমি মনে করি এটা টিমের জন্য অনেক ভালো আর নিজের জন্য অনেক ভালো। আমরা সবাই একত্রিত হয়ে ওমরা করি আর সবার সাথে সবার কমিউনিকেট হয় ভালো। তো আশা করতেছি এই ওমরাটা আমাদের জীবনকে আরও সৌন্দর্যমণ্ডিত করবে এবং আমরা ইসলামের উপর থাকতে পারবো। ফুটবল শুধু শরীরের খেলা নয়, হৃদয় আর বিশ্বাসেরও খেলা। ওমরা সবাইকে এক নতুন অনুপ্রেরণা দিয়েছে, ঐক্যকে করেছে আরও দৃঢ়। সবার প্রত্যাশা ভারতের বিপক্ষে এই আত্মবিশ্বাস ও মনোবল কাজে লাগিয়ে ছিনিয়ে আনবে জয়। আমরা আল্লাহর কাছে দোয়া করব, সবার জন্যই দোয়া করব এবং আমরা যেন ভারত ম্যাচের যেন জিততে পারি বা ভালো খেলতে পারি এর জন্য দোয়া করব। ব্রেকটাকে আমরা মানে টিমের যত প্লেয়ার আমরা যারা আছি সবাই এইটাকে একটা বন্ডিং হিসাবে একটা পবিত্র স্থানে আসার আমাদের সবারকেই আমরা যেটা মনে করি যে এটা পবিত্রতার জন্য। একজন ক্রীড়াবিদের জন্য আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি অনেক বড় শক্তি। ওমরা শেষে তাইফে ফিরে ভারত বদের লক্ষ্যে আবারও পুরোদমে চলবে ফুটবলারদের অনুশীলন। অর্ণব বাপি, ৭১।